আরে তো বিয়ে করতেছিস আর 2-3 বার না ভাই, তুই তো বাসর ঘর তো শেষে ড্রয়িং রুমে করা লাগবে। কি হইছে, তুমি বাজি উঠাবা? বাজি উঠাবা? তো চল আমরা বাসি যাব। এই ম্যাচ নে নিতে চলো। আসসালামু আলাইকুম ইরফান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে কিন্তু আমি বিয়ের হলুদের সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। আশা করি সবার ভালো লাগবে দেখতে। আমরা ভাইয়ার হলুদের দিন ছাদে বাজি ফুটাচ্ছি, প্রচণ্ড মজা করছি, খুব বেশি মজা করছি। বিয়ে বাড়িতে হইচই হবে, এটা স্বাভাবিক। আর ভাইয়ের বাসা একদম পৌর পার্কের পাশে, ওই যে পার্ক দেখা যাচ্ছে, সব দিক কত শান্ত। পৌর পার্ক একদম নিরিবিলি। এখন আমরা এখন বাজি ফুটাবো, সুন্দর চাঁদনি রাত। হ্যাঁ, সব পাশে ছিলাম আমি, অফলাইনে। দেখিস বাড়ি ফাটা দিতে পারো না, লাগিয়ে দাও, লাগিয়ে দাও। ওই যে হ্যাঁ, তো কাছে গেলে আবার শাড়ি মানুষ ধরে নেবে না, আরে কিছু হবে না। আরিশা সরো। সরো এদিকে আসো, ভিডিও করতেছি। এই উপরটা মারি দাদু সরেন সরেন। আরে এটা একটা ধরো। শুধু লাগাও। হবে না, কাছে যাস না। ভাইয়াটা ইন্টারভিউ নিয়ে ফেলো। ভাইয়া বলেন ফিলিংস কি? আসো, ব্যাকগ্রাউন্ড লাইট নি, আসো আসো। বল বল। খুবই টেন্সফুল, হ্যাঁ, দুশ্চিন্তার মধ্যে রয়েছি। আরে প্রথমবারে তো বিয়ে করতেছিস আর 2-3 বার করলে আর ভাই প্র্যাকটিস হয়ে যাবে। প্র্যাকটিস ম্যাচ তো আপডেটটা ইসলামের সাইডে করাই যাচ্ছে পারে, সেহেতু প্রথম ধাপ তো একটু টেনশন। এই ভিডিও তো ভাবিটা যদি আমি দেখাই দেই না, হলো না। ফুল গোসল লাগবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। কি করবে? বিয়ে বাড়ির আমেজ, আমরা এখন সব চলে যাচ্ছি ইনশাল্লাহ। পরের ভিডিওগুলোর সাথে আমি জোড়া লাগাবো। ওই ইয়ে কালকে এই কাজ সাতক বউ তো সবকিছু মিস করে গেল। আর না, কালকে জন্য আসো তো আবার একসাথে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি, এত আনন্দ করলাম, নতুন বউ তো সব মিস করে গেল। ওইগুলো আওয়াজ শুনেছো? কিন্তু আফসোস, তুমি যে অন করতেছো, প্লে করতে করতেই ভিডিওগুলো সাউন্ড অফ ইয়ে হয়ে গেছে। ওই তো হাতে করে উঠে গেছে। এই তামাশ, আমরা বাসা চলে যাচ্ছি। চলো নিচে লাইটের ওখানে তো ছবি ছবি তুলবো, চলো। হ্যাঁ, আগে বলে আগে যাই নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নতুন সব গোসল হয়ে গেছে ভাই, আমি সেরা নিয়ে কি করব? তো আজকে যেরকম সুন্দর বদলে কোনো গায়ে আমি সাড়ে নয়টা ওই কালকে সেম টাইম হবে, কালকে 12টা থেকে শুরু করতে হবে। এই কি কাজ করি, তুই একটা হাত পায়না স্যান্ডেল দিয়ে করে যাস, তোর ওখানে আমার আগে সেটা করাই নেবেন। গুড গুড। আর তাহলে আমারে ওরাই দিস, তোর তো এখন। আল্লাহ হাফেজ। নতুন জামাই, আপু, ভাবি, আন্টি সবাইকে কালকে একটু হেল্প করেন। মনে করেন নতুন বড় বড়ের কিন্তু না, নতুন বড় বড়ের প্রথমে কিন্তু ঘরে ঢুকতে দেওয়া যাবে না, এই বিষয়টা একটু খেয়াল রেখে। আমি টাকা দেব সবকিছুই আমার। এটা কোনো কথা না ভাই, তুই তো বাসর ঘর তো শেষে ড্রয়িং রুমে করা লাগবে। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। কি বললা তুমি? যারা এই সুন্দর ব্লগটা লাস্ট পর্যন্ত দেখলেন তাদের সবাইকে থ্যাঙ্কস। অবশ্যই কমেন্টস করবেন ভালো লাগলে। আসলে আজকে আমার মন একদম ভালো নয়, যার জন্য আমি ভয়েস দিলাম না, এই হচ্ছে কথা।
আমি খুব কথা দিয়েছিলাম খুব জলদি আমি সব ব্লগগুলো পোস্ট করব, তাই জাস্ট করে দিলাম। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।